শুভ সকাল সবাইকে। আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। নিশ্চয়ই সবাই ভালো আছেন আর আমি খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা। এখন থেকে এই ব্লগটা শুরু করলাম। তো সবার প্রথম আপনাদেরকে ঠাকুরের মুখটা দেখিয়ে দিয়েছি। তো চলুন আগে পুজোটা করে নিই। তো আজকে গোপালের জন্য রয়েছে জল বাতাসা খালি, আর অন্যান্য সময় ছোলার ছাতু দেওয়া হয়, কিন্তু ছোলার ছাতুটা চালানো হয়নি বলে আজকে দিলাম না। অনেক নোংরা আছে, একদিন দিয়েছিলাম তো দেখলাম অনেক নোংরা আছে, তো সেই জন্য ছোলার ছাতুটা চালিয়ে তারপর দেব। আর এই যে প্রদীপ জ্বেলে নিয়েছি, ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি। আর এই যে এই ঠাকাতে রেখেছি রজনী আর গেঁদা। অনেকদিন পরে গোপালকে আবার রজনীর ফুল দিয়ে পূজা দেব। তো চলুন, পুজো হয়ে গেছে, এরপর পর্দাটা সরিয়ে নিই, প্রসাদটা বের করি। এই যে তো ফাইনালি পুজো পাঠ হয়ে গেছে। এরপর একটু খাওয়া দাওয়া করবো, চা মুড়ি, তারপর রান্না বসাবো। এসেছি রান্নাঘরে, আর এখন মুড়ি খাওয়ার জন্য একটু ভাজবো হচ্ছে শশা আর কাঁচা লঙ্কা আদা। এই যে শশা কুচিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, এটা ভাজবো। আর আজকে এইখানটা খুব সুন্দর করে পরিষ্কার করেছি। এগুলো তেল চিটচিট করছিল, তবে এগুলো তেল নয়, এগুলো জল পড়েছে। তো এই স্ল্যাবটাকে ভালো করে নির্মা গুঁড়ি দিয়ে গরম জল দিয়ে পরিষ্কার করেছি। তো চলুন আগে শশা আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিই, মুড়ি খাই। মানে শশা ভাজা মুড়ি, এটা কি শুনেছেন কখনো বা খেয়েছেন আপনারা? কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন শশাগুলো তো হালকা ভেজে নেব, শশাগুলো আর কি বুড়ো হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম শশার পকোড়া টকোড়া না বানিয়ে একটু শশা আদা দিয়ে ভাজা করে খাই, কেমন লাগে। হালকা করে একটু ভাজবো আর কি, অল্প একটু লবণ দিয়ে থামুন। ও এই যে ছলা ভিজিয়ে রেখেছি আর কলাই ভিজিয়ে রেখেছি, বড়ার টক হবে, লাউ ছেঁচকি বানাবো আজকে। তো দেখুন শশা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এরপর একটু এতে চানাচুর নেব, দিয়ে মুড়ি খেতে বসবো। এই যে শশা আর চানাচুর আর লঙ্কা একদম মাখিয়ে নিয়েছি। এইবার খাওয়া শুরু করব। দাঁড়ান একটু মশলাটা খেয়ে দেখি কেমন লাগে। দারুণ দারুণ। চলুন খাওয়াটা সেরে নিই। তো উনান ধরিয়ে দিয়েছি, উনানে এখন ভাত রান্না করব, আর এই দিকে তরকারি রান্না চলছে। এই যে আজকে কি রান্না হবে বলে দিই। এই যে খেসারি কলাই বেটেছি, বড়া হবে, বড়া ভেজে আমচুর দিয়ে ঢ্যাঁড়স দিয়ে টক ঝোল হবে। আর এই দিকে কি বসিয়েছি, এই দিকে হচ্ছে লাউ ছেঁচকিটা হয়ে এলো। এই যে লাউ ছেঁচকি হয়ে এসেছে, এরপর বড়া ভেজে টকটা বানালেই হয়ে যাবে। আর এই দিকে উনানটা এই ধরালাম, হাঁড়িটা বসিয়ে দিই। এই যে পুচকু হাঁড়ি, জলটা গরম হলে চালটা ঢালবো। তো ওদিকে লাউ ছেঁচকিটা বসিয়েছি, একটু জল মরতে বাকি আছে। তো ভাবলাম দাঁড়িয়ে না থেকে, যেহেতু দোলনাটা কাছে আছে, এই যে একটু দোলনায় দোল খাই। এই গরমকালে দোলনায় দোল খেতে ভীষণ ভালো লাগে। আর ওই জানালার ওই যে জানালাটা রয়েছে, ওখানে ওই জানালা দিয়ে অনেক সবুজ গাছপালা দেখা যায়। তো ওই হাওয়াও আসে, গাছপালা দেখি, হাওয়া খাই, আর রান্না করতে করতে এইভাবে মাঝে মাঝে বসে দোল খাই। ওকে লাউ ছেঁচকির জলটা কিন্তু মরে গেল, হয়ে এসেছে রান্না বান্না, এখন নামিয়ে নেব। গ্যাসটার একটা সমস্যা হয়ে গেছে, এরকম হয়তো একটু ভাবলাম যে জ্বলছে বেশি, বড়া ভাজাগুলো হয়তো পুড়ে যাবে, তো এইভাবে আঁচটা কমাতে গেলেই নিভে যায়। এটা সমস্ত ক্ষেত্রেই হচ্ছে। কয়েকদিন ধরে গ্যাসটা দেখছি ভীষণ ডিস্টার্ব করছে। এই যে দেখুন, আঁচটা একটু ভাবলাম এই তো কমাবো, দেখুন নিভে গেল। এটা যে কেন হচ্ছে এই সমস্যাটা জানি না, তো সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম, আবার জ্বেলে দিই। তো এটা একটু হোক ভাজা। আর ওদিকে জল একদম গরম হয়ে গেছে,
চালটা ঢেলে দিই। জল দেখছেন টকবক করে ফুটছে। চালটা ঢালা হয়ে গেছে, এরপর নাড়িয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আজকে রান্না করতে জানেন অনেক দেরি হয়ে গেল। প্রত্যেক বুধবার আমার রান্না বসাতে দেরি হয়, কেননা আমি বুধবার কাছাকাছি করি। তো এদিকে বড়া ভাজাটাও হয়ে এসেছে। এখন বাজে দুপুর 2টা 20, আর আজকে গোপালকে সেবা দিতে একটু দেরি হয়ে গেছে, বললাম কাছাকাছি ছিল। তো গোপালের সেবা হয়ে গেছে, এবার এখানে আমি প্রসাদটা বের করব, এরপর আমিও অন্ন সেবা করে নেব। এই যে কি কি আছে দেখুন, লাউয়ের তরকারি, বড়া ভাজা, আর ওই বড়া ভেজে টক বানানো হয়েছে। তো চলুন এখানটা পরিষ্কার করে নিই। শুভ দুপুর সবাইকে আবার জানিয়ে দিলাম। আর এখন বাজে 2:30। তো ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে। আমিও সেবা দেওয়ার পর প্রসাদ সেবা করব বলে ভাতের থালাটা বেড়ে নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে আমার বরমশাই চলে এসেছে। তো ভাবলাম অনেক দিন তো একসাথে খাওয়া দাওয়া হয়নি, আমি আগেই খেয়ে নিই। তো আজকে একসাথেই তাহলে খাবো। এখন বাজে 2:30। তো গেছে স্নান করতে, ততক্ষণে আমি ভাবলাম যে জিনিসপত্রগুলো কাছাকাছি করেছিলাম অনেকগুলো জমা হয়ে গেছে, ওইগুলো একটু গুছিয়ে নিই, দিলে বিকেলের কাজটা অনেকটা এগিয়ে থাকবে। কি বলুন তো, সংসার জীবনে প্রবেশ করার পর অনেক উন্নতি ঘটেছে আমার জীবনে, এবং অনেক বদলও এসেছে। উন্নতি কি হয়েছে, এই যে সমস্ত কাজকর্মগুলো আমি করতে পারতাম না, এই কাচাকাচি, ধোয়া মোছা বা রান্নাবান্নায়ও এত পারদর্শী ছিলাম না। এখনও যে খুব পারদর্শী হয়ে উঠেছি, পটু হয়ে উঠেছি সমস্ত কাজে, তা কিন্তু একেবারেই নয়। কিন্তু যেই পরিবর্তন, যেই বদল বা যেই উন্নতিটা হয়েছে, সেটা হচ্ছে এখন কিন্তু আমি এগুলো অনায়াসেই করতে পারি। আগে ভাবতাম, ভয় লেগে যেত। মাকে যখন দেখতাম যে এত জিনিস কেচেছে, ধুয়েছে, ঝাড়াঝাড়ি করেছে, তারপরেও আবার অনেকজনের রান্না বান্না, তখন আমিই মাকে দেখে ভাবতাম, বাবা আমি কিভাবে করব, আমাকেও তো একদিন না একদিন করতে হবে, আমি কি পারবো? কিন্তু দেখুন 10 বছর পেরিয়ে গেছে আমার, না 10 বছর চলছে। তো এই বৈশাখে 10+ হয়ে যাবে আমার বিবাহিত জীবন। আমিও কিন্তু অনায়াসে এগুলো এখন করে ফেলতে পারি। তবে মায়ের মতো এখন ঘরের কাজ আর বাইরের কাজ, এই দুটো কাজে এখনও তাল মিলিয়ে উঠতে পারছি না। মা যেমন ঘরের কাজ সামলে আবার চলে যায় মাঠে, ওখানে বাবার একটা ছোট্ট নার্সারি আছে, সেখানে বাবার সাথে হাতে হাতে কাজ করা, চারা বসানো, ঘাস তোলা, চারাতে জল দেওয়া, সার লাগানো, মানে সার লাগানো বলছি, সরি, সার দেওয়া, এই সমস্ত কাজ আর কি। এই মিলিয়ে ঘরে বাইরে মিলিয়ে মা একদম একাই 100। মায়ের জায়গায় পৌঁছানোটা এই জীবনে অবশ্যই সম্ভব নয়, তবে ঘরেরটা সামলে নিয়েছি। তো চলুন, কথা বলতে বলতে জিনিসগুলো কিন্তু গোছানো হয়ে গেল, আর এখন ঠিকঠাক জায়গায় রেখে দেবো, আর বেড কভারটাও পেতে নেব, দিলে বিকেলের কাজ অনেকটাই এগিয়ে থাকবে। শুধু বিকেলবেলায় কী হবে, তখন ঘরটা ঝাঁটিয়ে নিলেই, আর বাইরের যেই জায়গাটা আছে উঠোনটা, ওইখানটা ঝাঁটিয়ে কাপড়টা কেচে নিলেই হবে। তো চলুন, জিনিস গোছানো হয়ে গেছে, এখন দেখি কটা বাজে, এরপর খাওয়া দাওয়া করব। বাজে এই যে 2:59, 3টা বাজতে যায়। এবার খেতে বসবো, বুঝলেন, এই অবস্থা। তো চলুন আসনপত্র করে নিই, জায়গাপত্র করেই নিই, 3টার সময় খেতে বসবো।
তো এই যে আমি বলেছিলাম আমার ভাতের থালাটা রেডি ছিল, তারপর বরমশাই চলে এসেছে দেখে ওয়েট করলাম ওর জন্য। আর এই যে এখন বরের থালাটা সাজিয়ে নিচ্ছি, দিয়ে দুজনে একসাথেই খেতে বসে যাব। দুপুরের খাওয়া শুরু করে দিয়েছি। তো আপনাদের নিশ্চয়ই দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে, এখন বাজে 3টা। চলুন দুপুরের খাওয়াটা শুরু করি। তো খাওয়া দাওয়ার পর এবার একটু জিরিয়ে নেওয়ার পালা। এই যে মাদুর বালিশ রেডি, এবার ঘুমিয়ে পড়বো, একটু জিরিয়ে নেব জাস্ট আধা ঘন্টা। চলুন। মশাই ঘুমিয়েছে পাখার তলায় খাটে, আর আমি ঘুমিয়েছি এই যে মাদুরে মেঝেতে। অবশ্য আমার মেঝেতে ঘুমাতে, গরমকালে মাদুর পেতে মেঝেতে ঘুমাতে বেশি ভালো লাগে। আর হালকা একটু ঠান্ডা আছে, মানে এতটাও গরম পড়েনি। এই যে দুয়ারটায় ঘুমিয়েছি পাখা চালানোর মতো আর কি, সেই জন্য পাখাটা চালাইনি, নাহলে অবশ্যই পাখা চালিয়ে নিতাম। চলুন দেখা হচ্ছে বিকেলে, এখন একটু জিরিয়ে নিই। তো ফাইনালি বিকেলবেলার কাজকর্ম করে একটু খাটে বসেছি, আর সাজগোজ হয়ে গিয়েছে। তো একটু বাইরের দিকে যাব, দেখি। চলুন বাইরের দিকে যাই। ঘর হতে 2 পা ফেলেই চলে এলাম কাকিমাদের উঠানে একটু গল্প করব বলে। বিকেলবেলায় কখনো কখনো তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেলে তো এই কাকিমাদের উঠানে এখানে এসে বসি, আর চারিধারের গাছপালা দেখি, একটু গল্প গুজব করি, তারপর আবার সন্ধে হলে বাড়ি ফিরে যাই। এই যে কাকিমা দুজন এখানে দাঁড়িয়ে গল্প করছে। আর বসন্তকালে প্রকৃতি তো নবরূপেই জেগে ওঠে। আর আম গাছে আম ধরেছে, এখনও ছোট ছোট আম। তো দেখুন এই যে, আর চারিধারের প্রকৃতিটা, গাছপালা খুব সুন্দর। বিকেলবেলা এইখানটায় এসে বসলে গ্রীষ্মকালে বেশ সুন্দর হাওয়া দেয়, ভালো লাগে। কাকিমাদের এই উঠানটাতে না, কি গ্রীষ্মকাল আর কি শীতকাল, দুটোতেই বেশ সুন্দর। কেননা শীতকালে বেশ সুন্দর রোদ দেয়, তো মাঝে মধ্যে বিকেলবেলা হোক বা দুপুরবেলায় হোক এইখানে চেয়ারে এসে নিয়ে বসে থাকি শীতকালে রোদে। আর গ্রীষ্মকালে বিকেলের দিকে এইখানটায় এসে বসি, চারিধারের গাছপালা দেখি, একটু গল্প গুজব হয়, মনটা ফ্রি হয়। তারপর আবার নিজেদের ঘরে ফিরে যাওয়ার পালা থাকে। গল্প গুজব অনেক হলো, এরপর বাড়ির দিকে যাওয়া যাক। সন্ধে দিতে হবে, একজন কাকিমার বাড়িতে সন্ধে পড়ে গেল। পুরো অন্ধকার ঘর, শুধু ঠাকুর ঘরটাই সবসময় আলো জ্বলে। না আগে লাইটগুলো জ্বালি, বাইরে তো অনেক ঘোরাঘুরি হলো, আগে লাইট জ্বালি, তার আগে চাবিটা এখানে রাখি। চাবির জায়গায় চাবিতালা রাখলাম, এবারে আগে লাইট জ্বালি। বাবা উফ, না হলো অনেক ঘোরাঘুরি, এবার হবে সন্ধ্যা দেওয়া দিই। তো এইমাত্র গোপালকে ভোগ নিবেদন করে এলাম, দিয়ে একটু দোলনায় দুলছি। গোপালের প্রসাদটা বের করে নিয়ে আমিও রাতের খাবারটা খাওয়া শুরু করে দেব। তো এই যে গোপালকে ভোগ দেখানো হয়ে গেছে। এই যে এতক্ষণে শসা আর আলু ভাজা ভেজেছিলাম, আর এই যে রুটি। এবার আমি অন্ন বানিয়েছি, ভাত বানিয়েছি, তখন এর একটু মাশরুমের তরকারি রয়ে গিয়েছে, খাওয়া হয়নি। এই যে এই মাশরুমের তরকারি, এইটা দিয়ে, আর তখন এর একটু লাউ ছেঁচকি আছে। এবার আমি ভাতটা খেয়ে নেব, আমার মতোই ভাত বানিয়েছি। চলুন ভাত কটা বেড়ে নিই। এই যে রাতের খাবার শুরু করে দিয়েছি খাওয়া। তো চলুন আপনারাও রাতের খাবার খাওয়া শুরু করে দিন। আর ভিডিওটা বড় করলাম না বেশি, এখানে শেষ করলাম। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।